জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে। হুজুর অশান্তিতে আছি, দোয়া করিয়েন। হুজুর মেয়েটা অশান্তিতে আছে, দোয়া করিয়েন। হুজুর মেয়েটা কথা শুনে না, দোয়া করিয়েন। হুজুর ছেলেটা বিদেশে অশান্তিতে আছে, দোয়া করিয়েন। অথচ শান্তির তাবিজ তোমার ঘরে আছে, তুমি খাও না। হুজুর কগা মুরগি পালছিলাম, মুরগি বেগুন মরি যা। হুজুর মাছ পালছিলাম, মাছ মরি যা। হুজুর খেতে করে ধান করছিলাম, জ্বলি যা। জিকির বাড়াও, দেখবা বিবি কথা শুনে না। জিকির বাড়াও, দেখবা বিবি এসে বলবে মাফ করে দাও। মেয়েটা কথা শুনে না, জিকির বাড়াও, আল্লাহর কসম মেয়েটা বলবে মা আর তোমার কথার খেলাফ করব না। ছেলেটা কথা শুনে না, জিকির বাড়ান, ছেলেটা কথা শুনবে। আপনার অধীনস্থরা আপনাকে মানে না, আপনি যে রবকে মানেন না, এই জন্য আপনার অধীনস্থরা আপনাকে মানে না। তাহাজ্জুদের পরে কি মধুময় আওয়াজ দিয়ে জিকির করতেন না নবী রহমতুল্লাহ আলাইহি। আমার আব্বা যে জিকির কিভাবে করতেন তাহাজ্জুদের পরে, মনে হয় যেন সারা দুনিয়া বুঝি বাবার সাথে ঝুমে। এদের কাছে জিকির মধুর চেয়েও মধুময় ছিল। এদের কাছে জিকির পৃথিবীর সমস্ত মিষ্টি থেকে মিষ্টি ছিল। হযরত নবী আমাদেরকে জিকির দিতেন এভাবে, জিকির করবা যেন তুমি উপরে উঠতেছ, যেন আরো উপরে উঠতেছ। এবার যেন প্রথম আসমানে উঠে গেছ, এবার যেন দ্বিতীয় আসমানে উঠে গেছ, এবার যেন সপ্তম আসমানে উঠে গেছ, এবার যেন শুধু তুমি আর তিনি। আসবাবের মধ্যে আমাদের কামিয়াবি নাই, আমাদের কামিয়াবি আমালের মধ্যে। ফেসবুকে মিশামিশি লিখে দিলা তুমি কামিয়াব, কি লেখে যার যা মনে চায় লিখি দে। নামাজ পড়ে দোকানে গিয়ে জিকির করো, নামাজ পড়ে খেতে গিয়ে জিকির করো, নামাজ পড়ে অফিসে গিয়ে জিকির করো, নামাজ পড়ে ড্রাইভিং সিটে গিয়ে জিকির করো। মেয়েদেরকে বলে পড়া নামাজ, নামাজ পড়ে পাকঘরে গিয়ে জিকির করো, জিকির করো আর কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, হওয়া কামিয়াব। আমাদের নবীজি কি বলেছেন? আল্লাহু আকবার কাবীরা। রাসূল কেমনে বলেছেন? আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বিখায়রে আমালিকুম, তোমাদের জীবনের সবচেয়ে দামি আমল কোনটা? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল কোনটা? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দামকে সবচেয়ে বুলন্দ করে দিবে কোনটা? সুবহানাল্লাহ বলেন। আরে কি? এবার রাসূল বলেন ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় খরচের চেয়ে বেশি দামি কোনটা? অখাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, দুশমনের মোকাবেলা জিহাদের ময়দানে চলে যাবা আর দুশমন তোমাদেরকে হত্যা করবে। ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে। ওয়া তাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা। এর চেয়ে দামি আমল কোনটা? আমি কি বলবো না? সুবহানাল্লাহ বলে না। এবার বাংলাটা শুনেন। রাসূল বলেন তোমাদের শ্রেষ্ঠ আমল আমি কি বলবো না? তোমাদের সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? তোমাদের সবচেয়ে দামি আমল আমি কি বলবো না? রাশি রাশি কোটি কোটি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? এবার বলেন আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে দামি আমল আমি কি বলবো না? সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, সাহাবা বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। এবার রাসূল বলেন যিকরুল্লাহি আযজা ওয়া জাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফিনা ওয়াল্লাহু মারকাদা তিনি বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন শোনো শোনো শোনো। আলা বলেন, আলা অর্থ কি? শোনো শোনো শোনো। বলেন আল্লাহ। আলা অর্থ কি? শোনো শোনো শোনো। বলেন না, বলেন না। আলা শোনো শোনো শোনো। বিযিকরিল্লাহি, জিকিরের দ্বারাই তাতমাইন্নুল কুলুব, অশান্ত দিল শান্ত হবে। হাকিমুল উম্মত বলেন, আজীব কথা। হাকিমুল উম্মত বলেন এই আয়াতের পুরস্কার দুনিয়াতে না আখিরাতে? এই কথাটা কি দুনিয়ায় না আখিরাতে? জিকিরের দ্বারাই দিল শান্ত হবে, এটা কি দুনিয়াতে না আখিরাতে? হাকিমুল উম্মত বলেন এটা দুনিয়াতে। আখিরাতে দিল শান্ত হবে এটা বলারই প্রশ্ন রাখে না। অশান্তি নাই তো শান্তি শান্তি, ওখানে আবার দিল শান্তির মাসালা কি? এখানে অশান্তির সম্ভাবনা, এই জন্য শান্তি হবে। সুবহানাল্লাহ। শুধু এই কথাটা হাকিমুল উম্মত কমপক্ষে 60 পৃষ্ঠা লিখছেন। 60 পৃষ্ঠা। কি হুজুর অশান্তিতে আছি, দোয়া করিয়েন। হুজুর মেয়েটা অশান্তিতে আছে, দোয়া করিয়েন।
হুজুর মেয়েটা কথা শুনে না, দোয়া করিয়েন। হুজুর ছেলেটা বিদেশে অশান্তিতে আছে, দোয়া করিয়েন। অথচ শান্তির তাবিজ তোমার ঘরে আছে, তুমি খাও না। কি আছে না নাই? হুজুর কগা মুরগি পালছিলাম, মুরগি বেগুন মরি যা। হুজুর মাছ পালছিলাম, মাছ মরি যা। হুজুর খেতে করে ধান করছিলাম, জ্বলি যা। আরে বলেন না। অথচ তাবিজ ওয়ালা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির বাড়াও, দেখবা বিবি কথা শুনে না। জিকির বাড়াও, দেখবা বিবি এসে বলবে মাফ করে দাও। মেয়েটা কথা শুনে না, জিকির বাড়াও, আল্লাহর কসম মেয়েটা বলবে মা আর তোমার কথার খেলাফ করব না। ছেলেটা কথা শুনে না, জিকির বাড়ান, ছেলেটা কথা শুনবে। আপনার অধীনস্থরা আপনাকে মানে না, আপনি যে রবকে মানেন না, এই জন্য আপনার অধীনস্থরা আপনাকে মানে না। কি বসে আপনাকে কষ্ট দেয়, আপনি যে রবকে মানেন না, এই জন্য বসে কষ্ট দেয়। বাস্তব না বাস্তব? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি না পারেন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। কয় রাকাত? এই বলে দেন না, আল্লাহ এই লোকটারে তৌফিক দাও। কোন আমার নানু বুড়ি রহমতুল্লাহকে আমি দেখছি, আমি 3টা বছর দেখছি, জীবনে কখনো তাহাজ্জুদ ছুটতে দেখিনি। আমি আমার উস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরকে দেখছি, জীবনে কখনো তাহাজ্জুদ ছুটতে দেখিনি। আমার আব্বা রহমতুল্লাহ আলাইকে আমি জীবনে কখনো তাহাজ্জুদ ছুটতে দেখিনি। তাহাজ্জুদের পরে কি মধুময় আওয়াজ দিয়ে জিকির করতেন নানু বুড়ি রহমতুল্লাহ আলাই। আমার আব্বা যে জিকির কিভাবে করতেন তাহাজ্জুদের পরে, মনে হয় যেন সারা দুনিয়া বুঝি বাবার সাথে ঝুমে। বাবা জিকিরের সুর তুলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদের কাছে জিকির মধুর চেয়েও মধুময় ছিল। এদের কাছে জিকির পৃথিবীর সমস্ত মিষ্টি থেকে মিষ্টি ছিল। এদের কলিজায় যেন ছিল রবের ভালোবাসায় ভরা। এরা যখন ডাক দিত, রব যেন টের পাইতো, রব যেন বুঝতো। তোমরা বলে দেখেছো 12 বর্ণের একটা শব্দই বলে, আমি দেখছি ও আমার ভালোবাসায় গলে গেছে। ওর কলিজায় আমার ভালোবাসায় ভরা, ওর কলিজায় রবের ভালোবাসা ভরা। আল্লাহর কসম, ভালোবাসা দিয়ে একবার ডাকো, নিরামিষ 1000 বার ডাকার চেয়েও মজা। কি কেমনে ডাকছিল আল্লামা আহমদ শফি? সুবহানাল্লাহ বলেন। কেমনে ডাকছিলেন আল্লামা আহমদ শফি? আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ আমাকে বারবার বলেছেন, বারবার এভাবে হাত ধরছে, এভাবে বলে বলতে, মুশতাক ফুন্নি যে তুমি বয়ান করো, যখন এই উম্মতের সামনে বয়ান করিবা তখন এই 6 তাসবিহ জিকির করিবা। কি আল্লাহ হুজুরের কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেয়। কিভাবে দেখছি নানুপুরি আমাদেরকে জিকির করতে, হযরত নানুপুরি আমাদেরকে জিকির দিতেন এভাবে, জিকির করবা যেন তুমি উপরে উঠতেছ, যেন আরো উপরে উঠতেছ। এবার যেন প্রথম আসমানে উঠে গেছ, এবার যেন দ্বিতীয় আসমানে উঠে গেছ, এবার যেন সপ্তম আসমানে উঠে গেছ, এবার যেন শুধু তুমি আর তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলে আমাদের সব গজব করে দিয়েছে, সব গজব করে দিয়েছে। মোবাইলে আমাদের সব নিয়ে গেছে, শেষ তক না জানি আমাদের ইমানটাও নিয়ে যায়।
মোবাইল দাজ্জালের বাহন। বলেন মোবাইল কি? মোবাইল দাজ্জালের বাহন। মোবাইল দাজ্জালের বাহন। মোবাইল কি? দাজ্জালের বাহন। ওলামায়ে উম্মত মোবাইলের সহি ইস্তেমাল ফরমান, মোবাইলের সহি ইস্তেমাল করেন, সহি ইস্তেমাল। যদি মোবাইলের সহি ইস্তেমাল না করেন আরেকটা বার্মার অপেক্ষা থাকতে হবে। কি অপেক্ষা থাকতে হবে? আরেকটা বার্মার অপেক্ষা থাকতে হবে, আরেকটা কাশ্মীরের অপেক্ষা করতে হবে। মোবাইলের যদি সহি ইস্তেমাল করেন, মোবাইলে যদি সহি ইস্তেমাল করেন, যদি জামাতের সাথে নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, তাসবিহাতগুলো ঠিক মতো আদায় করি, যদি নিজেদের বাচ্চাগুলোকে কোরআনে কারীম শিখাই আর গুনাহ ছেড়ে দেই, আশা করা যায় পৃথিবীর কোনো দুশ্মন আমাদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। আসবাবের মধ্যে আমাদের কামিয়াবি নাই, আমাদের কামিয়াবি আমালের মধ্যে, আমাদের কামিয়াবি যন্ত্রের মধ্যে নাই, আমাদের কামিয়াবি আমলের মধ্যে। বলেন আমাদের কামিয়াবি কিসের মধ্যে? আমাদের কামিয়াবি আমলের মধ্যে, আমাদের কামিয়াবি ইমানের মধ্যে, আমাদের কামিয়াবি আমলের মধ্যে। অস্ত্রের মধ্যে আমাদের কামিয়াবি নাই, আসবাবের মধ্যে আমাদের কামিয়াবি নাই। আমাদের কামিয়াবি কোথায়? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح من زكاها وقد خاب من دساها أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ঈমান বিল গায়বের মধ্যে তোমাদের কামিয়াবি, ইকামতে সালাতের মধ্যে তোমাদের কামিয়াবি, যাকাত দেওয়ার মধ্যে তোমাদের কামিয়াবি, ঈমান বিল কিতাবের মধ্যে তোমাদের কামিয়াবি, ঈমান বিমা উনজিলা ইলাইকার মধ্যে তোমাদের কামিয়াবি, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন বিল আখিরাতের মধ্যে তোমাদের কামিয়াবি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরা কামিয়াব। সুবহানাল্লাহ বলে না? ফেসবুকে মিশামিশি লিখে দিলা তুমি কামিয়াব। কি কি লেখে? কি লেখে? যার যা মনে চায় লিখে দেয়। বাস্তব না বাস্তব বলেন? লিখতে থাকে। আরে হুজুরের নামে লিখতে থাকে। আরে বাস্তব না বাস্তব? আজকেও না জানে আমার বিরুদ্ধে কত কিছু লেখে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, সূরা জুমআ। ইয়া ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। কি সূরা জুমার মধ্যে রব্বে কারীম কি বলছে? পড়ো নামাজ, নামাজের পরে করো জিকির। সুবহানাল্লাহ। কি বলছে? পড়ো নামাজ, নামাজ পড়ে দোকানে গিয়ে জিকির করো। পড়ো নামাজ, নামাজ পড়ে খেতে গিয়ে জিকির করো। পড়ো নামাজ, নামাজ পড়ে অফিসে গিয়ে জিকির করো। পড়ো নামাজ, নামাজ পড়ে ড্রাইভিং সিটে গিয়ে জিকির করো। মেয়েদেরকে বলে পড়ো নামাজ, নামাজ পড়ে পাকঘরে গিয়ে জিকির করো। জিকির করো আর কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, হওয়া কামিয়াব। বলছে না? বলছে না? কি করবো তো ইনশাআল্লাহ? 6 তাসবিহ বলেন, 6 তাসবিহ, 6 তাসবিহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। রূহে যত কিছু দিলেন সব জান্নাতে কোনো না কোনো নিয়ামত হয়ে খাঁটি। সুবহানাল্লাহ বলে না? সব কি জান্নাতে। আমি যখন কোনো কালেমা বলি, একটা শব্দ বলি, যেমন বললাম সুবহানাল্লাহ, এটার সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে গেছে। আরশ আজিমে ওঠার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এটার সামনে নম্বর দিয়ে দিয়েছেন, এটার সামনে বসিয়ে দিয়েছেন। এই মুহূর্তে সুবহানাল্লাহ সমান সমান জান্নাতে একটা গাছ, যেই গাছ জমিন থেকে আসমান, যেই গাছ 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়াবে এত বড়। এবার এই পাঁচটা সোজা পৌঁছে গেছে জান্নাতের ফেরেশতাদের কাছে।
ফেরেশতারা সঙ্গে সঙ্গে তার জন্য একটা গাছ বানিয়ে ফেলেছে। আমি পড়তে যতক্ষণ দেরি হয়েছে, আল্লাহর কসম এই সবগুলো কাজ করতে এতক্ষণ লাগেনি। এটা সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেছে। আবার ওই গাছের সামনে, ওই গাছের মধ্যে নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে। ওই গাছের মধ্যে একটা নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে। 2021 সালের 14ই নভেম্বর মাগরিবের পরে সুবহানাল্লাহ বলেছ, এর পুরস্কার এই গাছ। কি আল্লাহ তাআলা বলেন, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমি তোমাকে তোমার প্রতিটা যা যা দেখাবো, আমার আয়াত সব দেখাবো। ফাতারিফুনাহা, দেখে দেখে তুমি চিনবা এটা এই ইবাদতের পুরস্কার, এটা এই ইবাদতের পুরস্কার, এটা এই ইবাদতের পুরস্কার। আমি বললাম রব্বুল আলামিন জীবনের এতগুলো ইবাদত কেমনে গায়ে নাম লিখবেন? রব্বুল আলামিন বলেন, ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, এরা যা যা করেছো জীবনে আমি সব লিখে রেখেছি, আমি গাফিল না। কোনটার মধ্যে কত নাম্বার দিব? আমি গাফিল না। কোনটার মধ্যে কত নাম্বার দিব? আমি গাফিল না। আচ্ছা, একটা হুরের গালে লেখা দেখবেন, এটা না অমুক তারিখের তাহাজ্জুদের পুরস্কার। আরেকটা গিলমানের গায়ে লেখা দেখবেন, এটা না অমুক জায়গায় সাদাকা করেছে এর পুরস্কার। প্রতিটা না আমাদের গায়ে, প্রতিটা না জন্য আমাদের গায়ে পুরস্কার লেখা দেখবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তখন কেমন হবে? তখন কেমন লাগবে? তখন কেমন লাগবে? ডাক্তার তাহের সাহেব আসে নাই, আমিও দাওয়াত লইতাম না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমি আমি খুঁজছি, এরকম কসম কোথাকে আমি না খুঁজছি। দেরি করছে কাফারা লাজম হইব। ঠিক আছে নি চাল। এই রড টন কয় টন রড লাগবে এই রুমে গিয়ে করতে? কাফারা লাজম হইব। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। রব্বুল আলামিন বলেন, জীবনে যা বলেছ, জীবনে যা দেখেছ, জীবনে যা শুনেছ, জীবনে যা বলেছ, জীবনে যা করেছ, সব সামনে এভাবে পাবা। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। রব্বুল আলামিন বলেন, জীবনে যত ভালো কিছু করেছ, জীবনে যত তাসবিহ পড়েছ, জীবনে যত নামাজ পড়েছ, জীবনে যত রোজা রেখেছ, জীবনে যত যাকাত দিয়েছ, জীবনে যত সাদাকা করেছ, জীবনে যত তাসবিহ পড়েছ, সবগুলোর ময়দানে মাশরে এভাবে বাবা মুহদারা, যেন তোমার সামনে এভাবে রেখে দেওয়া হবে। ওয়াউদিআল কিতাব, তোমার সামনে তোমার আমলনামাটা এভাবে রেখে দেওয়া হবে। ওয়াউদিআল ধরেন, ওয়াউদিআল কিতাব ধরেন, এভাবে রেখে দেওয়া হবে। ওয়াউদিআল কিতাব এভাবে রেখে দেওয়া হবে। ফাতারাল মুশফিকিনা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সকলে ভয়ার্ত দিলে ওর দিকে তাকাবে। কোন দিলে? ভয়ে ভয়ে ওর দিকে তাকাবে। এটা কি? মা লিহাদাল কিতাব, মা লিহাদাল কিতাব, এটা কি? এটা কি? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনে ছোট করেছি সেটাও তো দেখা যায়, বড় করেছি সেটাও তো দেখা যায়, মাহফিলে গিয়েছি সেটাও দেখা যায়, গানের মজলিসে গেছি সেটাও তো দেখা যায়, নামাজে গিয়েছি সেটাও দেখা যায়, নামাজের সময় দোকানে বসেছিলাম সেটাও দেখা যায়। যে বদনসিব মসজিদের সামনে দোকান, বদনসিব মসজিদের সামনে দোকানে বসা, এই বদনসিব আসরেও যায় নাই, মাগরিবেও যায় নাই, আশায় যায় নাই। আল্লাহর কসম, শুয়োর তার থেকে পানা চায়। কি কে তার থেকে পানা চায় বলেন? সে এতটা খবিস, এতটা নিকৃষ্ট হয়ে গেছে, শুয়োর তার থেকে পানা চায়। বলেন, শুয়োর তার থেকে কি চায়? মসজিদের সামনে দোকান, অথচ দোকান মসজিদে যায় না, মসজিদের পাশে বাড়ি, অথচ মসজিদে যায় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শুয়োর তার থেকে পানা চায়, কুত্তা তার থেকে পানা চায়।
শুয়োরও বলে রব্বে কারিম, ওর চেহারা যেন আমি জীবনে না দেখি। কুত্তাও বলে রব, ওর চেহারা যেন আমি জীবনে না দেখি। এই জন্য এদের চেহারা দিন দিন শুয়োরের মতো হয়। বাস্তব না বাস্তব? শক্ত হয়ে গেছে কথা, হ্যাঁ কথা শক্ত হয়ে গেছে। কত বড় বদনসিব, মসজিদের সাথে বাড়ি, ফজরের নামাজ মসজিদে আসে না। আছে না নাই? ফজর মসজিদে আসে না। এদের ইমানের ব্যাপারে রাসূল বলেন আমার সন্দেহ আছে। ফজর মসজিদে আসে না, বলেন বলেন বলেন। ফজর মসজিদে আসে না, বলেন বলেন। আবার বলেন, ফজর মসজিদে আসে না। এদের এখানে আসেন, দূরে বসে থাকেন, এখানে আসেন। ফজর মসজিদে আসে না, বলেন বলেন বলেন। ফজর মসজিদে আসে না। রাসূল বলেন এদের ইমানে আমার সন্দেহ আছে। আল্লাহ নবী মসজিদে ফজর নামাজ পড়ে যার ইমানের ব্যাপারে সন্দেহ থাকতো, যার নেফাকের ব্যাপারে রাসূলের সন্দেহ হইতো, জিজ্ঞেস করতেন মসজিদে অমুক আছে কিনা। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, সে তো আজকে মসজিদে নাই। রাসূলের চেহারাটা মলিন হয়ে যেত। রাসূল যেন তার বজাবানে হাল বুঝাতেন, তার ইমানের ব্যাপারে আমার সংশয় ছিল। আজকে তো নিশ্চিত হয়ে গেলাম সে তো মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক ফজর পড়ে না, মুমিন ফজর ছাড়ে না। মুনাফিক ফজর পড়ে না, মুনাফিক ফজর পড়ে না, মুমিন ফজর ছাড়ে না। রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়ে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এবার স্লোগান তোলো, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বক্তা সাহেব ফজরের নামাজ পড়ে না, তোমার মতো বক্তার চেয়ে শুয়োর ভালো আছে। রাগ করছেন? হ্যাঁ? এর মতো বক্তার চেয়ে শুয়োর ভালো আছে। পড়ে না, ফজর নামাজ পড়ে না। এখন কেব কইছে টাইট করি, শুধু বক্তারা নি কইছে, আমাদের কই না। এখন যা কেবা যে কইছে টাইট করি, বক্তারে কইছে তো, আমি আমারে কইছি লেখা। ফজরের নামাজ পড়ে না, তার নেফাক, তার ইমানে সন্দেহ। বলেন ফজরের নামাজ পড়ে না, ইমানে কি? ইমানে সন্দেহ। আর ফজর নামাজ পড়ার বেলায় উম্মত চার দলে বিভক্ত হয়ে গেছে। একদল জামাত ফজর নামাজ জামাতের সাথে পড়ে, 2 নাম্বার ফজর নামাজ ঘরে পড়ে, মাঝে মাঝে জামাতে পড়ে, মাঝে মাঝে ঘরে পড়ে। 3 নাম্বার ফজর নামাজ হামেশা হামেশা ওয়াক্ত শেষ হয়ে গেলে পড়ে। 4 নাম্বার ফজর নামাজ মোটেও পড়ে না। কয় দল? হ্যাঁ, আচ্ছা, প্রথম দল আর দ্বিতীয় দলের মধ্যে পার্থক্য কদ্দূর? দ্বিতীয় দল আর তৃতীয় দলের মধ্যে পার্থক্য কদ্দূর? তৃতীয় আর চতুর্থ দলের মধ্যে পার্থক্য কদ্দূর? জিবরিলও জানে না। বুঝেন নাই কথা? তাহলে প্রথম দল কারা? বলেন জোরে বলেন, আবার বলেন। প্রথম দল কারা? ফজরের নামাজ জামাতে পড়ে যারা। বলেন, এশার নামাজ জামাতে পড়ে যারা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে যারা, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ তারা। ফজরের নামাজ পড়ার পরে ফেরেশতা লাইন ধরে মুসাফা করে। বন্ধু, তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো। বন্ধু, তুমি তো সারা রাত রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে থাকার নেকি পেয়ে গেছো। এখানে যদি আপনাকে স্বর্ণ পদক দেয়, রাস্তা গেলে সব আপনার সাথে লাইন ধরে মুসাফা করে। আরে ঠিক নে? ইনি বড় দামি, ইনি বড় দামি। এশার নামাজ জামাতে পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, ফেরেশতা লাইন ধরে তার সাথে মুসাফা করে। আর কি বলে? ইনি বড় দামি, ইনি সারা রাত রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে থাকার পুরস্কার পেয়ে গেছে। ডিউটি করেছে আধা ঘন্টা, পেয়ে গেছে 12 ঘন্টার পুরস্কার। সুবহানাল্লাহ। ফজর নামাজ যে জামাতের সাথে পড়ে, রব্বুল আলামিন তাকে নগদ 4টা পুরস্কার দেয়, নগদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বরে তাকে লিখে দেয় এটা মুমিন, এটা মুমিন। কি লিখে দেয়? এটা মুমিন।
2 নম্বরে তার চেহারাটাকে সুন্দর করে দেয়। কি চেহারাটাকে কি করে দেয় বলেন? সুন্দর করে দেয়। 3 নম্বরে নেফাক থেকে বেরি করে দেয়, নেফাক থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেয়, এটা মুনাফিক না, এটা মুনাফিক না, এটা মুনাফিক না। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মুহূর্তে একজন মানুষ দেখাবো যার তাহাজ্জুদ ছোটে না, দেখাবো, বলবো? আব্দুল মতিন ভাই বলেন আলহামদুলিল্লাহ। এবার যে ইন্টারভিউ নেন দারুল দেওবন্দে। আজীব এক বিষয়, দারুল দেওবন্দের যে সমস্ত ছাত্র হাদিস পড়তো, আমার বন্ধু, আমরা একসাথে পড়ছি, মাওলানা মিজান সাহেব আছে, হুজুরে জিগাইন। এক সময় ছিল দারুল দেওবন্দে যারা হাদিস পড়তো, এরা যখন বাজারে যেত তো দোকানদার ওকে হিন্দু দেখে বুঝতো এটা দাওরা পড়ে, এটা মেশকাত পড়ে, এটা দারুলাইন পড়ে। এটাকে কেমনি বুঝলে তুমি এটা দাওরা পড়ে? হ্যাঁ, দাওরাওয়ালাদের চেহারা বেশি সুন্দর থাকে। নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার চেহারাকে সুন্দর করে দেন যে আমার কথাগুলো শোনে। সুবহানাল্লাহ বলেন, যে আমার কথাগুলো কি করে? একদিন দারুল দেওবন্দে এক ছাত্র হাদিসের ইবারত পড়তে শুরু করেছে। শাইখুল হাদিস নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি তার দিকে এভাবে তাকিয়ে আছে, এভাবে। একটু পরে তাকে বলে তুই হট যা, হ্যাঁ সে হট যা, এই তুই সর, তুই এখানে বুখারীর ইবারত পড়ছিস, তুই সর। সব তো হয়রান, কি বলে, কি বলছে বুঝছেন না? তুই বুখারীর ইবারত পড়তে আসছিস, তুই কি, তুই হট, হ্যাঁ সে হট। তো হটে গেছে। এবার শাইখ কি বলে জানেন? রাত টিভি দেখ के अभी पढ़ने की बुखारी पढ़ने के लिए आ गया। রাতে টিভি দেখছো, এখন পড়তে এসছো বুখারী, সরো। এদের চোখ কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন আল্লাহ। এজন্য মেরে ভাইও, আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ করে দেয়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে নামাজ ছুটতে দেয় না। আল্লাহ যাকে ভালোবাসে তার রোজা ছুটে না। আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারা কোনো গুনাহ হয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে না ফজর নামাজে আল্লাহ তাআলা জাগিয়ে দেন। সুবহানাল্লাহ বলে না। এক বুজুর্গের কাছে এক লোক এসে বলে, হযরত আমাকে একটু কিছু তাবিজ দিয়ে দেন যেন আমি আল্লাহকে দেখি। বলেন যেন আমি কি আল্লাহকে দেখি। হযরত বললেন একটা কাজ করবা, আজকে না এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যাবা। কি দেখো, এশার নামাজ না পড়ে ঘুমায় যাবা? আরে করছি কি রে, এশা না পড়ে আবার কেউ ঘুমা? এই লোক এশার নামাজ না পড়ে ঘুমায় গেছে, কিন্তু ঘুম তো আসে না। আসে ঘুম? হ্যাঁ, এশার নামাজ না পড়ে যার ঘুমাইয়ে হাতে মুনাফিক। আরে বলেন কি বলছে? এশার নামাজ না পড়ে যার ঘুম আসে, বলেন সে মুনাফিক। এই লোক তো ঘুম তো আসে না, কি করব। পরে ভাবলেন পিসাব কইলে কইছে আমি এশার নামাজ না পড়ে ঘুমোতে পারবো না। আস্তে ওযু করে সুন্দর করে এশার নামাজ পড়ে এবার ঘুমিয়ে গেল। যাক, পিসাব যেহেতু বলেছে সুন্নত পড়বো না, এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেল। একটু পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, কি ব্যাপার, আমার সুন্নতটা ছেড়ে দিলে কেন? এবার তাড়াতাড়ি উঠে সুন্নত আর বিতির আদায় করলেন। এবার সকাল গিয়ে মেলা পিসাব বললেন, কি করেছ? নামাজ পড়ছিলা? আল্লাহকে দেখছো? না দেখি নাই। কি হয়েছে কও? কথা ছিল তো দেখার, কি হয়েছে বলো। এসা পড়ছিলা? হুজুর পারি রে, শেষে ওইটা আবার পড়ে ফেলছি। এরপরে কি করছো? সুন্নত ছেড়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে কি হয়েছে? রাসূল এসে বললেন, আমার সুন্নত কেন ছেড়ে দিয়েছ? এবার আল্লাহওয়ালা বললেন, তুমি যদি ফরজটা না পড়ে ঘুমাতে, রব এসে বলতেন আমার ফরজ রেখে কেন ঘুমিয়েছ? এই জন্য তোমাকে তাবিজটা দিলাম। সুবহানাল্লাহ। এই তাবিজ আবার আমনে প্রয়োগ করিয়েন না, চাইয়েন। হেলে আমও যাব, খোলাও যাব, ডেকির খোলাও যাব। এটা আমগুলো লাগে আসে নাই। এই তাবিজগুলো আমাদের জন্য কি বলেন? আমাদের জন্য এই তাবিজ
নাম না আবার এই তাবিজ ধরবেন। হুজুরে কইছে ফরজ নামাজ না পড়ে ঘুমাইলে আল্লাহর স্বপ্ন দেখবো। শয়তানে এমন ঘুম পাড়াবে শয়তানে, এসাদ পরিবর্তে ফজর সহ ছুটে দিবে। সে বলবে একটা সুযোগ পেয়ে গেছি। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন কি করেন বলেন? ফজরের নামাজের সময়টা একটা পরীক্ষা। বলেন ফজর নামাজের সময়টা কি? ব্যস্ততার কারণে রাত 3টায় ঘুমাইলে, ব্যস্ততার কারণে রাত 2টায় ঘুমাইলে, এখন কি পরিমাণ পরীক্ষা চলতেছে। শরীরের তাকাজা ঘুম, দিমাগের তাকাজা ঘুম, আর রব্বে কারীমের হুকুম নামাজ। এই সময় যদি কেউ নিজের তাকাজাকে জলাঞ্জলি দিয়ে রব্বে কারীমের তাকাজাকে পুরা করে, রব বলেন কথা দিলাম তুমি মুমিন, ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাসূলের সুন্নতের পুরস্কার ঘোষণা দিয়েছেন, রাসূল ফরজের পুরস্কার ঘোষণা দেন নাই। রাসূল বলেন আমারটা যদি এত দামি হয় রবেরটা কত দামি। 2 রাকাত সুন্নাত। এই হাদিস পড়ে আমি মালিকের কাছে অনেকক্ষণ বলছি, মালিক জীবনের শেষ দিনও যেন ফজরের সুন্নত ছুটে না যায়। আপনারাও বলেন না আল্লাহ, বলেন জীবনের শেষ দিনও যেন ফজরের সুন্নত ছুটে না যায়। আল্লাহ জীবনের শেষ দিনও যেন ফজরের সুন্নত ছুটে না যায়। পড়বো তো ইনশাআল্লাহ, ফজরের সুন্নত পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন, ফজরের সুন্নত পড়বো আল্লাহ। এবার ফরজ না পড়ে ঘুমায়েন, ফজরের সুন্নত পড়বে যে ফরজ আর ছুটবে না। সুবহানাল্লাহ বলেন। ফজরের সুন্নতের লোভ দেখিয়ে ফরজের ব্যবস্থা রাসূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা পরীক্ষা নেন, তবে পরীক্ষা নেন শুধুই কামিয়াবির জন্য। এতটা শক্ত পরীক্ষা হয় না যে মুমিনও পারবে না, আর এত সহজ পরীক্ষাও নেয় না মুনাফিকও পারবে। বুঝলেন? বৃষ্টি আসছে, আল্লাহ হেফাজত করে। কয়টা বাজে দেখেন। এই জন্য ফজরের নামাজের ফরজটা হলো একটা পরীক্ষা। কি এটা? কি এত সহজ পরীক্ষা নয়, মুনাফিকও পারে। আর এত কঠিন পরীক্ষা নয়, মুমিনও ফেল করে। বুঝেন নাই কথা? এত কঠিন পরীক্ষা নয়, মুমিন ফেল করে। আর এত সহজ না, ফারুক সাহেব দোনোজন আসে। এত সহজ নয়, মুনাফিকও পারে। এত কঠিন নয়, মুমিনও ফেল করে। বলেন না কেন? এত কঠিন নয়, মুমিনও ফেল করে। এত সহজ নয়, মুনাফিক পারে। এজন্য ফজরের নামাজ মুমিনের ছুটে না, মুনাফিক পড়ে না। বুঝে আসছে? যে ফজরের নামাজ ছুটে গেল, আপনি নিজেকে বলতে পারেন আহা আহা, না জানি মুনাফিকের দফতরে আমার নাম উঠে গেল। আমার কেন ফজর ছুটে? বলেন আমার কেন ফজর ছুটে? মুনাফিকের দফতরে আমার নাম উঠে গেল কিনা? আমার কেন ফজর ছুটলো? বিখ্যাত বুজুর্গ সুফিয়ান সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন ইমাম দ্বিতীয় সেজদায় পড়ে আছে। ইমাম কোন সেজদায়? দ্বিতীয় সেজদায় পড়ে আছে। হযরত সুফিয়ান সিররি সাক্তি রহমতুল্লাহ ভাবলেন ইমামের সাথে এই সেজদায় জুড়ে গেলে আমার তো রাকাত গণ্য হবে না, অতএব একটু অপেক্ষা করি। ইমাম দেখি বসে না দাঁড়ায়, আমরা অপেক্ষা করি কিনা? তিনি একটু ভেবে এবার ভাবলেন একটা হাদিস, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। এই কথা ভেবে তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়তে পড়তে ইমাম উঠে গেল। এবার তার ইন্তেকালের পরে কোন এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে? আপনার তো অনেক আমল ছিল। তিনি বললেন, আল্লাহ আমার কোনো আমলের দিকে তাকান নাই, শুধু বললেন সুফিয়ান সেদিনের তোমার ওই সেজদাটা
যেই সেজদা তুমি মনে করেছো গ্রহণযোগ্য হবে না, তুমি মনে করেছো এটা তো গণনা আসবে না, কাউন্ট হবে না, এজন্য তুমি সেজদায় গিয়েছো শুধু এই কথা ভেবে। আমার রাসূল বলেছেন এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তুমি এই জন্য সেজদায় গিয়েছো, এই সেজদাটা কবুল করে আমি তোমার জীবনের সমস্ত আমল কবুল করে নিলাম। যাবো মসজিদে? জোরে বলেন, যাবেন মসজিদে? এবার একটা স্লোগান তোলো বন্ধু, স্লোগান তোলো, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। আচ্ছা 40 দিনেও একবার মসজিদে যায় না, তার ফুলসরাত পাড়ি দেওয়ার গতিটা কেমন হবে? স্লো, শুধু স্লো। 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, অমাবস্যার চেয়েও অন্ধকার, আবার এটার নিচে শুধুই দাউ দাউ জাহান্নামের আগুন। একটু কল্পনা তো করেন এটা গতি কেমন হবে, কেমনে যাবেন? মসজিদে যাওয়ার গতি দিয়ে এটার গতি নির্ধারিত হবে। বলেন, মসজিদে যাওয়ার গতি দিয়ে এটার গতি নির্ধারিত হবে। যাবো তো মসজিদে? মুসলমান তো শুধু মসজিদেই যায়, মুসলমান তো শুধু কোথায় যায়? আলহামদুলিল্লাহ মসজিদেই থাকি, প্রয়োজনে বের হই। এটা বলবো, আমরা তো মসজিদেই থাকি। জোরে বলেন, ফজরে মসজিদে, জোহরে মসজিদে, আসরে মসজিদে, মাগরিবে মসজিদে, আয়েশায় মসজিদে, থাকি তো মসজিদে। পেটের প্রয়োজনে মাঝে মাঝে দোকানে, পেটের প্রয়োজনে মাঝে মাঝে বাথরুমে। কি বলেন, কি কেন কেন থাকি কই? ওহো, মসজিদকে ঠিকানা বানাও, মসজিদকে ঠিকানা বানাও, মসজিদকে জীবনের গতি বানাও, মসজিদের জীবনের মালজা বানাও, মসজিদকে জীবনের মাওয়া বানাও, মসজিদে জীবনের মারজে বানাও, মসজিদকে জাগার জাগা বানাও। সুবহানাল্লাহ। এই যে মাগরিবের পরে দ্বিতীয় ছেলেটা যে তেলাওয়াত করছে, কোন আল্লাহর বান্দা জানি তেলাওয়াত করল এই মাঠে আজকে? ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। রব্বুল আলামিন বলেন আমি ঘরকে বানিয়েছি মাসাবাতান, বারবার যাওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন, বারবার কি যাওয়ার জায়গা বানিয়েছি। আল্লাহ আর 10 মিনিট দিয়ে দাও, আল্লাহ আল্লাহ 10 মিনিট দিয়ে দাও, আল্লাহ 10টা মিনিট দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা